আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের নিজ জমিতে যে ধান বুনেছিলাম সেই ধান কাটার দৃশ্য। তো ধান কাটার জন্য সকল কামলা সকাল সকাল চলে এসেছে, তাই আমিও দেরি না করে সকাল সকাল তাদের সাথে আসার জন্য চেষ্টা করেছি। তো আমার উঠতে দেরি হয়ে গেছিলো, এজন্য এসে দেখি অনেকগুলো ধান তারা কেটে ফেলেছে, অল্প একটু বাকি আছে। তো যতটুকু বাকি আছে আমি ততটুকুই তাদের সাথে কেটে মাড়াই করব। মাড়াই করা শেষ হলে তো বাকি অংশ পরে দেখতে পাবেন কি করতে হয়। আমরা যে ধানগুলো বুনি সেই জমিগুলো আমাদের নিজস্ব না, সেগুলো আমরা প্রতি বছর টাকা দিয়ে কিনে নেই 1 বছরের জন্য। এভাবে আমাদের সমস্ত জমি কিনে নেওয়া হয় 1 বছর করে। 1 বছরের জন্য আমরা মালিক। এবছর যতটুকু আমরা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো বেশি ফলন হয়েছে, অনেক ধান হবে এবার। তো সারা বছর আর কিনতে হবে না, পাশাপাশি কিছু বিক্রি করে চলা যাবে। শীতের সকালে কুয়াশার মধ্যে ঘুম থেকে উঠে পাখির কিচিমিচির ডাকের সাথে ধান কাটতে যে কতটা ভালো লাগে, যারা কাটে তারাই শুধু বলতে পারবে, তাছাড়া অন্য কেউ বলতে পারবে না। আর সকালের মনোরম পরিবেশটা অনেক মনোমুগ্ধকর হয়। বিশেষ করে যারা শহরে থাকে তারা কখনোই সকালে এরকম কুয়াশা ভেজা ঘাস, মিষ্টি মিষ্টি রোদ, পাখির কিচিমিচি ডাক একসাথে শোনার আনন্দ উপভোগ করতে পারে না। শীতের সকালে ধান কাটতে এসে আজকে একটি কবিতা মনে পড়ে গেল। কবিতাটির নাম ছিল আমাদের ছোট নদী। সেখানে দুটি লাইন ছিল, কিচিমিচি করে পাখি কোথাও নেই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। তো সেই উপলক্ষে আজকে আমাদেরটা হবে কিচিমিচি করে পাখি কোথাও নেই কাদা, একাধারে ধান গাছ ছড়ায় ছড়ায় ভরা। আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন কেমন লাগলো। তো আমাদের ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন।